নমস্কার বন্ধুরা, আজকে আমি কুম্ভকর্ণ সম্পর্কে জানাবার চেষ্টা করব। কুম্ভ মানে হচ্ছে জ্ঞানের কুম্ভ, অর্থাৎ ব্রেন। কর্ণ মানে হচ্ছে জ্ঞানের কান। আর এই কুম্ভকর্ণ আমরা নিজেরাই। এখানে খাবারের খিদের কথা বলা হয়নি, জ্ঞানের খিদের কথা বলা হয়েছে। আর আমরা যে ঘুমোই সেই ঘুমের কথা বলা হয়নি, জেগে ঘুমোনোর কথা বলা হয়েছে। আমরা যখন কুম্ভকর্ণে পরিণত হই তখন আমাদের মধ্যে জ্ঞানের খিদে মানে ভগবানকে জয়লাভের খিদে প্রচণ্ড পরিমাণে থাকে, কিন্তু আমরা সেইভাবে ব্রেনকে খাটানোর চেষ্টা করি না, মানে সজাগ করার চেষ্টা করি না, মানে বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগিয়ে তোলার চেষ্টা করি না। সেই জন্য আমাদের ব্রেন অলস হয়ে পড়ে, মানে আমরা ব্রেনকে ঘুম পাড়িয়ে রাখি। তা সত্ত্বেও আমাদের মধ্যে জ্ঞানের পিপাসা থেকেই যায়। সেই জন্য আবারও আমরা ভগবানকে জয়লাভের জন্য ছটপট করতে থাকি। যেহেতু আমরা ব্রেনকে সজাগ করার চেষ্টা করি না, সেই জন্য ব্রেন অলস হয়ে পড়ে, মানে ঘুম পাড়িয়ে রাখি। সেই অর্থেই বোঝানো হয়েছে কুম্ভকর্ণ 6 মাসের জন্য ঘুমোয়, আবার একদিন জেগে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমরা যখন কুম্ভকর্ণে পরিণত হই তখন আমাদের মধ্যে জ্ঞানের খিদে অর্থাৎ ভগবানকে জয়লাভের খিদে এতটাই বেশি থাকে যে আমরা ভগবানকে জয়লাভের জন্য ছটপট করতে থাকি। মনে হয় যেন নিজের ব্রেন নিজেই চিবিয়ে খেয়ে ফেলি। সেই অর্থেই বোঝানো হয়েছে কুম্ভকর্ণ যখন খাবার খেত, 1-2 গ্রামের খাবার খেয়ে নিত, কিন্তু খিদে না মিটলে আশেপাশের প্রজাদেরকেও খেয়ে ফেলত। আমাদের মধ্যে যখন জ্ঞানের খিদে চলে আসে তখন যেন আমরা উন্মাদের মতো হয়ে যাই। এই ব্রেনকে সজাগ করার চেষ্টা করি না, তার ফলে বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগিয়ে তুলতে পারি না। তার ফলে ভগবানকে জয়লাভ করা খুবই কষ্টকর হয়ে যায়। বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে সঙ্গে না নিয়ে ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করে থাকি, কিন্তু ব্রহ্মদেব মা সরস্বতীকে ছাড়া এক পাও চলতে পারে না। তার ফলে
আমরা কুম্ভকর্ণরা জোর জাবস্তি গায়ের জোরে বলপূর্বক দানবের মতো এই ইন্দ্রদেবের আসন অর্থাৎ ভগবানকে জয়লাভের আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। সেই অর্থেই বোঝানো হয়েছে কুম্ভকর্ণ ছিল বিশাল আকৃতির এক দানব। আমরা কুম্ভকর্ণরা সবই বুঝতে পারি যে ভগবানকে জয়লাভ করা খুবই কঠিন। তার জন্য নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সাধনার প্রয়োজন। সাধনার মাধ্যমে বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগিয়ে তুলতে হবে। কিন্তু আমরা সেটা না করে ব্রহ্মদেবের কাছে বর প্রার্থনা করে থাকি। সেটা কি কখনো সম্ভব হয়? সমস্ত কিছু বোঝা সত্ত্বেও আমরা যখন ব্রহ্মজ্ঞান অর্জন করি না, তাহলে কি করে ভগবানকে জয়লাভ করব, তাই না? তাহলে আমরা জেগে ঘুমোচ্ছি কিনা? জেগে ঘুমোচ্ছি আমরা। আর এই জেগে ঘুমোলে কখনো কি কাউকে জাগানো সম্ভব? যথাসাধ্য চেষ্টা করলেও জাগানো সম্ভব নয়, তাই না? সেই অর্থেই বোঝানো হয়েছে কুম্ভকর্ণ যখন 6 মাসের জন্য ঘুমিয়ে পড়ত, তাকে অসময়ে ডাকা হলে কুম্ভকর্ণের কানের কাছে বাদ্যযন্ত্র বাজাতে হতো, গায়ের মধ্যে ত্রিশূলের খোঁচা দিতে হতো, দেহের উপর দিয়ে হাতিদেরকে দৌড় করানো হতো, কিন্তু তাতেও কিছু হতো না। কি করে সম্ভব হয়? কখনো জেগে ঘুমোচ্ছি না। তার ফলে যখন কিছুই হতো না, নাকের সামনে খাবারের গন্ধ শোকানো হতো। খাবারের গন্ধে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হতো। তার মানে কি হলো? আমরা যতই ব্রেনকে অলস বানিয়ে রাখি না কেন, আমাদের ভেতরে জ্ঞানের পিপাসা থেকেই থাকে, তাই না? সেটাই বোঝানো হয়েছে। এই ভগবানকে জয়লাভের জন্য কঠিন সাধনার প্রয়োজন। নিয়ম শৃঙ্খলাভাবে সাধনা করতে হবে। সাধনার মাধ্যমে মা সরস্বতী অর্থাৎ বুদ্ধিকে জাগিয়ে তুলতে হবে। আর এই মা সরস্বতী অর্থাৎ বুদ্ধি ছাড়া কিছু কি সম্ভব? কিছুই সম্ভব না। মা সরস্বতী বুদ্ধি না থাকলে কিচ্ছু সম্ভব না, কিছুই সম্ভব না। তাহলে সাধনার মাধ্যমে মা সরস্বতী অর্থাৎ বুদ্ধিকে জাগিয়ে তুলতে হবে। যখনই এই বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগিয়ে তুলব, তখনই আমরা ব্রহ্মজ্ঞান অর্জন করব, মানে ব্রহ্মাতে পরিণত হব। আর ব্রহ্মাতে যখন পরিণত হব, তখনই আমরা ব্রহ্মদেবে পরিণত হব। ব্রহ্মদেবে যখন পরিণত হব, তখনই তো বুঝতে পারব যে ভগবানকে জয়লাভ করতে গেলে প্রথমে কি করতে হয়, তাই না? প্রথমেই বললাম, বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে সঙ্গে নিতে হবে।
বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে সঙ্গে না নিলে কিছু হয়? বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীর মাধ্যমে ব্রহ্মদেব প্রথমে পরিকল্পনা করে থাকে, যেটাকে বলা হয় স্থাপন। আর এই স্থাপন বা পরিকল্পনার দায়িত্ব হচ্ছে ব্রহ্মদেবের। আর এই ব্রহ্মদেব আমরা নিজেরাই। এই ব্রহ্মদেবের যখন ভগবানকে জয়লাভের জন্য স্থাপন বা পরিকল্পনা করা হয়ে যায়, সেই স্থাপন বা পরিকল্পনা হলো তো করা, তাকে তো লালন পালন করতে হবে। শুধু পরিকল্পনা করলেই কি হয়? যে কোনো কর্ম করতে গেলেই কিন্তু আমাদের আগে স্থাপন করতে হয়, মানে পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, যেটাকে বলা হয় প্ল্যান। প্ল্যান ছাড়া কোনো কিছু হয়? সেই পরিকল্পনা কার দ্বারা করব? মা সরস্বতীর মাধ্যমে ব্রহ্মদেবে পরিণত হয়ে, তাই না? তাহলে ব্রহ্মদেবে পরিণত হয়ে স্থাপন বা পরিকল্পনাটা করা হলো। সেই পরিকল্পনা তো লালন পালন করতে হবে। যে স্থাপন আমরা করলাম তাকে লালন পালন করতে হবে না? সেই লালন পালনের দায়িত্ব হচ্ছে বিষ্ণু দেবতার। আর এই বিষ্ণু দেবতা আমরা নিজেরাই। এই বিষ্ণু দেবতা আমরা নিজেরাই। বিষ্ণু দেবতাতে তো পরিণত হলাম, লালন পালনও করলাম। এই লালন পালনের মধ্যে সঠিক কিছু হলো কি না, মানে ভুলভাল কিছু হলো কি না, সেটা তো আমাদের সংশোধন করতে হবে, তাই না? সেই সংশোধন বা বিনাশ, সংশোধন বা বিনাশের দায়িত্ব কার? মহেশ্বর বা শিবের। এই মহেশ্বর বা শিব আমরা নিজেরাই। তাহলে ভাবা যায় ভগবানকে জয়লাভ করতে গেলে কিভাবে আমাদের ব্রেনকে সজাগ করতে হবে, তাই না? মা সরস্বতীকে জাগিয়ে তুলতে হবে, ব্রহ্মা বিষ্ণুকে জাগিয়ে তুলতে হবে। আর এই মা সরস্বতীর মাধ্যমেই কিন্তু ব্রহ্মা বিষ্ণুকে জাগিয়ে তুলতে হবে, তাই না? আর এই সমস্ত দেবতা সব আমাদের মণিকোঠায়, মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। সবাই, শুধু কুম্ভকর্ণ, রাবণ, রাম, কৃষ্ণ কেউ বাদ যাবে না। মা সরস্বতী মানে বুদ্ধি, তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব ব্রেনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তাহলে কুম্ভকর্ণ কি করেছে? মা সরস্বতীকে জাগিয়ে তোলেনি, মানে সঙ্গে নেয়নি। সঙ্গে না নিয়েই ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করেছে যে আমাকে বরদান করো, আমি ইন্দ্রদেবের আসন জয়লাভ করব। এটা কি সম্ভব? ইন্দ্রদেবের আসন জয়লাভ করব বললেই ব্রহ্মদেব দিতে পারে? ব্রহ্মদেব তো মা সরস্বতীকে ছাড়া কিছুই করতে পারে না, মানে বুদ্ধি। মা সরস্বতীকে ছাড়া কিচ্ছু করতে পারবে না। সেই অর্থেই বোঝানো হয়েছে কুম্ভকর্ণ ব্রহ্মদেবের কাছে ইন্দ্রদেবের আসন অর্থাৎ ভগবানকে জয়লাভের জন্য প্রার্থনা জানিয়েছিল। সেই প্রার্থনায় ব্রহ্মদেব খুশি হয়েছিল, কিন্তু ওই যে মা সরস্বতীকে সঙ্গে নিতে হবে। মা সরস্বতীকে কুম্ভকর্ণ সঙ্গে নেয়নি, কি করে তার প্রার্থনা শুনবে? কিন্তু তখন ব্রহ্মদেব কী করলো? মা সরস্বতীকে আমন্ত্রণ জানালো। মা সরস্বতী ব্রহ্মদেবের আমন্ত্রণে সাড়া দিল আর আশ্বাস দিল যে ব্রহ্মদেব যেন কুম্ভকর্ণকে বরদান করে দেয়। কুম্ভকর্ণ যখনই বরদান করবে, মা সরস্বতী কী করবে? কুম্ভকর্ণের জিভের উপর বসে যাবে আর কুম্ভকর্ণের জিভ জড়িয়ে যাবে।
জিভ ঝুরিয়ে গেলে কি কথা বলা যায়? তখন ভুলভাল বলতে থাকে না? তখন কি হয়? ইন্দ্রদেবের আসন অর্থাৎ ইন্দ্রাসন বলতে গিয়ে নিদ্রাসন বলে ফেলবে। নিদ্রাসন বলে ফেলবে। কেন নিদ্রাসন যেই বলেছে, ব্যাস তখনই সুযোগ হয়ে গেল। তখনই ব্রহ্মদেব তাকে বরদান করে দিল, মানে নিদ্রাসনের বর পেয়ে গেল, ঘুমের বর পেয়ে গেল, তাই না? তখন থেকেই কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতে শুরু করলো। একদিন জেগে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়তে শুরু করলো। কেন হবে না? কুম্ভকর্ণ, আমরা কুম্ভকর্ণরা সমস্ত কিছু জেনে শুনে জেগে ঘুমিয়ে থাকছি, তাই না? তাহলে ব্রেনকে ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখছি না? ব্রেনকে তো ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখছি, তাহলে ঘুমেরই তো বর পাবো আমরা। ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখলে ঘুমের বর পাবো না? এদিকে আমরা কি বলছি? আমরা ভগবানকে জয়লাভ করব। অত সোজা ভগবানকে জয়লাভ করা? তখন ব্রহ্মদেব মা সরস্বতীর বুদ্ধিতে কি করলো? এটা সম্পূর্ণ বুদ্ধির খেলা। সেই মা সরস্বতীর বুদ্ধিতে কি করলো? তাকে বারণও করা হলো না, কিচ্ছু করা হলো না, মানে কুম্ভকর্ণের মুখ থেকে বার করিয়ে নিল। কে বার করিয়ে নিল? বুদ্ধি, মা সরস্বতী কুম্ভকর্ণের মুখ থেকে বার করে নিল যে নিদ্রা আসন। এমনি এমনি তো সম্ভব না। কেন? ভগবান তো কাউকে দুঃখ দিতে জানে না, এটাই তো হচ্ছে ঘটনা। ভগবান দুঃখ দিতে জানে না। সবাই কিন্তু ভেবে নেয় যে ভগবান দুঃখ দিচ্ছে না, দুঃখর পেছনেও সুখ আছে, এটাই তো মজা, তাই না? তো ভগবান তখন তাই করলো, মা সরস্বতী বুদ্ধি দিয়ে দিল, আর ব্যাস কুম্ভকর্ণ নিদ্রাসন বলে ফেললো, ব্যাস ঘুমের বর পেয়ে গেল। এইবারে ঘুমোতে থাকো, তাই না? কিন্তু ঘুমোতে থাকলে কি হবে? ভগবানকে জয়লাভের পিপাসা কার না থাকে? আমরা সবাই চাই ভগবানটা কে, ভগবানটা কে, ভগবানকে জয়লাভ করব, মানে ইন্দ্রদেবের আসন, ভগবানটা জয়লাভ করব। কিন্তু খাটাবো না, ব্রেন খাটাবো না, ব্রেনকে সজাগ করব না, এটাই তো আমরা করে থাকি। ব্যাস, তাতে কি সম্ভব? এইভাবে হয় না। সেই জন্য কুম্ভকর্ণ কী করলো? নিদ্রাসনের বর পেয়ে গেল। ব্যাস, এবার সারা জীবন ধরে ঘুমো, তাই না? তাহলে কি হলো? আমরা কিভাবে ভগবানকে জয়লাভ করি? মা সরস্বতীকে জাগিয়ে তুলি। মা সরস্বতীর মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জাগিয়ে তুলি। ব্যাস, রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেল ভগবানকে জয়লাভের জন্য। হ্যাঁ, কঠিন ধ্যানের মাধ্যমে সবাইকে জাগিয়ে তুললাম, সোজা কথা। কেন জাগিয়ে তুলতে পারবো না? সব আমাদের মনের মণিকোঠায়, মনের মণিকোঠায় চুপটি সারে বসে আছে, তাকে তো জাগাতে হবে। না জাগালে তারা উঠবে না, অত সোজা না। তাহলে ব্রেনের তারা কী করছে? মনের মণিকোঠায় বসে আছে। ব্যাস, জাগিয়ে তুললাম। যার বুদ্ধি বেশি, যে মা সরস্বতীকে চিনতে পেরেছে, মা সরস্বতীকে সঙ্গে নিতে হবে। আমরা তো ওটাই ভুল করে থাকি, বুদ্ধিকে সঙ্গে নিই না। বুদ্ধি মানেই মা সরস্বতী, মা সরস্বতীকে সঙ্গে নিই না। আর মা সরস্বতীকে যেই সঙ্গে নিই না, কোনো কাজ সাকসেসফুল হবে না। যে কোনো কর্ম, শুধু ভগবানকে জয়লাভের কথা কিন্তু বলা হচ্ছে না, সমস্ত কর্ম, যে কোনো, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল, যে কোনো কর্ম ভগবানকে জয়লাভেরও কর্ম। সব কিছু করতে গেলে মা সরস্বতীকে সঙ্গে নিতে হবে। রাস্তা ক্লিয়ার, বুদ্ধিকে সঙ্গে নিতে হবে, পুরো রাস্তা ক্লিয়ার। দেখা কি মজার ব্যাপার না? তাহলে এইভাবে আমরা ব্রেনকে অলস বানিয়ে রাখি, ব্রেনকে ঘুম পাড়িয়ে রাখি, তখনই আমরা কুম্ভকর্ণে পরিণত হই। তাহলে কি হলো? একই দেহের ঘটনা, একই দেহে রাম, রাবণ, কৃষ্ণ, ভগবান, তারপরে মা সরস্বতী, তারপরে হচ্ছে তোমার কী বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সব প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তাহলে কি হলো? যেই রাম, সেই কৃষ্ণ, সেই ভগবান, সেই কুম্ভকর্ণ, সেই হলো মা সরস্বতী, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে কি হলো? এতগুলো কিছু বললাম, একটা
একটাই শক্তি, একটাই শক্তি। এই একটাই শক্তিকে কোটি কোটি নাম দেওয়া হয়েছে। সোজা কথা, একটাই শক্তিকে, তাহলে কি বিশাল শক্তি! এই শক্তিকে নাম দিতে হয়েছে, নাম নানা রকম নাম দিতে হয়েছে, তাই না? এই যে এই শক্তিকে, সেই শক্তিকে আমরা ধারণ করছি। কম কথা, আমরা কিভাবে ধারণ করছি? কুম্ভকর্ণে পরিণত হয়ে না, আমরা বুদ্ধি মা সরস্বতীকে জাগিয়ে তুলে আমরা ব্যাস ভগবানকে জয়লাভ করে নিচ্ছি, তাই না? তাহলে কি হলো? আমরা কুম্ভকর্ণরা এইভাবে আমরা ব্রেনকে অলস বানিয়ে রাখছি। কিন্তু জ্ঞানের খিদের লোভ যায় না, জ্ঞানের খিদের লোভ, ভগবানকে জয়লাভের লোভ যায় না। কি লোভ, কি লোভ! বাপরে বাপ, যেন একটা দুটো গ্রামের খাবার খেয়ে নেব। কি লোভ, কি লোভ! যেন নিজের ব্রেন নিজে চিবিয়ে খেয়ে নেব। কি লোভ, কি লোভ! কিন্তু লোভ তো ভালো কথা, লোভ তো থাকতেই হবে, লোভ না থাকলে তো হবে না। জ্ঞানের লোভ, খাবারের লোভ তো নয়, জ্ঞানের লোভ। জ্ঞানের লোভ তো ভালো কথা। আরে বাবা, একটু কষ্ট করে বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগিয়ে তুললে তো হয়ে যায়। কেন আমরা বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে জাগাই না? তাহলেই তো ব্রহ্মদেব খুশি হয়ে যায়। আর ব্রহ্মজ্ঞান ছাড়া তো কিছু সম্ভব না। ব্রহ্মজ্ঞান না থাকলে কিচ্ছু হবে না। মাথা খুঁটে মরে গেলেও ব্রহ্মজ্ঞান না থাকলে কিছু হবে না। আবার মা সরস্বতীকে সঙ্গে নিতে হবে। কি মজার ব্যাপার না? তাহলে কি হলো? এই একটাই শক্তি, তাই না? আর এই যে রামায়ণ মহাভারত লেখা হয়েছে না, সম্পূর্ণ সত্য ঘটনা। এটা এই মহাভারত আর রামায়ণের ক্যারেক্টার মানে চরিত্র সব আমাদেরকে নিয়ে। রামায়ণ আর মহাভারত থাকতেই তো হবে, যতদিন পৃথিবী আছে ততদিন রামায়ণ মহাভারত থাকবে। আর এই রামায়ণ মহাভারতের সমস্ত ক্যারেক্টার, সমস্ত চরিত্র আমরা নিজেরাই। কত মজা না, তাই না? এই কুম্ভকর্ণ বাইরে কেন খুঁজতে যাবো? আমরা কুম্ভকর্ণ। রাবণ বাইরে কেন খুঁজতে যাবো? আমরা নিজেরাই রাবণ। সমস্ত কিছু আমরা নিজেরাই। রাম লক্ষ্মণ যা আছে ক্যারেক্টার সব আমরা নিজেরা। আমাদেরকে নিয়েই রচনা হয়েছে, বিশাল রচনা। তাহলে কি প্রমাণ হলো? আমরা সবসময়ের জন্য কুম্ভকর্ণ থাকি না, কখনো কখনো কুম্ভকর্ণে পরিণত হই, কুম্ভকর্ণে পরিণত হই, তাই না? কুম্ভকর্ণে পরিণত হয়ে ব্যাস ভগবানকে জয়লাভের জন্য ছটপট 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 করতে থাকি। আরে বাবা, বুদ্ধি অর্থাৎ মা সরস্বতীকে সঙ্গে নিলেই তো সমস্যা মিটে যেত। তাহলে কি হলো? আমরা নিজেরাই হলাম কুম্ভকর্ণ। সমস্ত কিছুই কিন্তু আমরা নিজেরা। আর এই রামায়ণ ও মহাভারতের উপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে, পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। আর এই জন্যই তো উপন্যাস, পৃথিবী যতদিন আছে থাকবে, ব্যাস। তাহলে আমরা নিজেরাই কুম্ভকর্ণ। এই পর্যন্তই জানাবার চেষ্টা করলাম। নমস্কার। পৃথিবীর সবাই সুস্থ থাকার চেষ্টা করব।